আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা এই যে ডিজাইনটা দেখতেছেন, এটা আপনাদের কাছে খুবই সহজ মনে হতে পারে, বাট আমি যখন এটা দেখাবো তখন মনে হবে যে আসলে অনেক কঠিন। তো এই রকমের ডিজাইন হয়তোবা কেউ কখনো ট্রাই করেন নাই। যদি চেষ্টা করে থাকেন তাইলে হয়তোবা বুঝতে পারবেন যে এটা কতটা সহজ। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত এটা এই ভিডিও দেখে না শিখবেন ততক্ষণ পর্যন্ত এটা আপনার কাছে কঠিনই মনে হবে। আর যদি একবার দেখে নেন তাহলে এটা খুবই সহজ হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে আমার 32 নাম্বার পর্বটা কেন আসতেছে না। তো 32 নাম্বার না, ঠিক আর কোনো পর্বই আসবে না, কারণ ওইটা আমার পেইড কোর্স ছিল। যেগুলি দেওয়া হয়েছে সেগুলি আপনাদেরকে একদমই ফ্রিতে দেওয়া হয়েছে, বাট বাকি বিষয়গুলি আমি আর ফ্রিতে দিতে পারছি না, এই জন্য সেই ভিডিওগুলি আর আসছে না। তো এই যে আজকে যেটা দেখাবো সেটা অবশ্যই শিখে নেন, আর 32 নাম্বার পর্বের জন্য কেউ ওয়েট করেন না। আমরা এতটুকু পর্যন্ত শেষ করেছি। তো আজকে হচ্ছে আমরা এই লেটার ডিজাইনের এই ডিজাইনটা তৈরি করার টেকনিকটা শিখব। তো চলেন আমরা শুরু করে দিচ্ছি। আমরা এটাকে ডিলিট করে দিই। প্রথমে হচ্ছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে টাইপ টুলে যাব, তারপর এখানে ক্লিক করে আমি এরিয়াল ব্ল্যাক ফন্টটাকে রাখবো যাতে একটু মোটা টাইপের একটা ডি আসে। তো এবার আমি হচ্ছে বড় হাতের একটা ডি নিয়ে নিব। তো এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমি অল্টার এবং শিফটটাকে ধরে প্রয়োজন অনুযায়ী এটাকে বড় করে নিলাম এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স করে নিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, এখান থেকে এই যে লাইন সেগমেন্ট টুলস রয়েছে, লাইন সেগমেন্ট টুলসটাকে আমি হচ্ছে শিফটটাকে ধরে ঠিক এইরকমভাবে এটাকে অ্যাঙ্গেল করে নিব। নেওয়ার পর আমি আনুমানিক এখানটায় রাখছি। রাখার পর এবার স্ট্রোকে আমরা যে কোনো কালার দিতে পারি। আমি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। আমি ধরেন গ্রিন কালারটাই দিয়ে দিলাম। আমি এখান থেকে প্রয়োজন অনুযায়ী এটাকে একটু মোটা করে নিব। তো আমি ধরেন এতটুকু মোটা করে নিলাম। এবার অল্টার এবং শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাঝখানে কিছুটা গ্যাপ রেখে এটাকে ছেড়ে দিলাম। তারপর এই যে 2 নাম্বার শেপটা যে সিলেক্ট রয়েছে, এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে যতদূর পর্যন্ত আমার ডিটা রয়েছে ততদূর পর্যন্ত আমি এখানে কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট শেপ নিয়ে নিব। হয়ে গেল। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে ডিটা রয়েছে, এই ডিটাকে হচ্ছে আমরা একটু অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে নিই। আমরা এটাকে উপরের দিকে তুলে নিলাম। নেওয়ার পর এখন এই যে এখানে যে গ্রিন কালারের যে শেপগুলি রয়েছে, আমি সব কয়টা শেপকে একটু সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পর আমি এগুলিকে সামান্য একটু নিচের দিকে অথবা একটু উপরের দিকে, আচ্ছা আমি এটাকে এই অবস্থায় রাখবো, ঠিক এরকম টাইপের রাখবো। তো এবার হচ্ছে আমি কি করব, এই দুইটাকে একসাথে সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুলে যাব। কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই বাইরে দিয়ে এইভাবে করে ড্র্যাগ করব। তাইলে আমাদের ডি এর যে বাহিরের অংশগুলি আছে সেগুলি সব ডিলিট হয়ে যাবে। এবার আমরা হচ্ছে এই অংশটাকেও সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলে যাব। তারপর মাউসের লেফট বাটনটা কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাঝখানের এই অংশগুলিও মাইনাস করে দিলাম। দেওয়ার পর এখন এই যে ডিটা রয়েছে এটাকে আমি এখান থেকে সরাই দিলাম। এখন দেখেন এই ডিজাইনটা হয়েছে, বাট অত বেশি সুন্দর কিন্তু লাগতেছে না। আর এখানে মেবি আমাদের একটা শেপ সরে গেছে, আমি একটু দেখে নিই। আচ্ছা, এইখানে মেবি আমাদের একটা শেপ একটু সরে গেছে দূরে। এটাকে একটু কন্ট্রোল জেড দিয়ে দেখি এটা আসলে সরে গেল কিনা। হ্যাঁ, এটা আসলে সরেই গিয়েছিল। তো এই অবস্থায় হচ্ছে আমরা এটাকে আবারও কাটবো। যেহেতু আমাদের এখানে শেপের পরিবর্তন হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এটাকে আবারও কেটে নিচ্ছি। আমি এই অংশটা কাটলাম, তারপরে এই অংশটা, তারপরে এখান থেকে এই অংশটাকে আমি কেটে দিলাম। তো এবার হচ্ছে আমি এই সাদা অংশটাকে সরাই নিলাম। এখন সব কয়টা শেপ সমান সমান রয়েছে। এখন এই যে শেপটা রয়েছে এইটাকে হচ্ছে আমাদের সুচালো অংশ করতে হবে। এক্ষেত্রে খুবই সহজ ওয়ে, ধরেন আমি এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করে ইউনিফর্ম থেকে যদি এটাতে সিলেক্ট করি, তাহলে দেখেন এক পাশের অংশগুলি আমাদের সুচালো হয়েছে, অন্য পাশের অংশগুলি কিন্তু সুচালো হয়নি। এই যে যেমন এই অংশগুলি, এখন এইগুলিকে আমরা আবার সিলেক্ট করে এই যে স্ট্রোক লেখা থেকে এখান থেকে আমরা এই যে রাউন্ড ক্যাপ আছে, এই রাউন্ড ক্যাপ করে দিলে সব কয়টা কী হবে, আমাদের এইরকম টাইপের হয়ে যাবে।
তো এটা হচ্ছে একটা একটা ধরনের আপনি এইভাবে করে করতে পারবেন। আরেকটা সিস্টেম রয়েছে, ধরেন আপনি যদি এখান থেকে এই অংশটাকে সিলেক্ট করে দেন তাহলে এরকম টাইপের শেপটা তৈরি হবে। তারপরে আবার ধরেন আপনার এখান থেকে যদি এটাকে সিলেক্ট করে দেন তাহলে এরকম টাইপের হবে। এখন আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগার যেটা সেটা হচ্ছে এটা। এখন এইটা যদি আমরা ব্যবহার করি তাহলে এই ডিজাইনটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। যেমন এইগুলি হচ্ছে এই পাশ থেকে, আবার এইগুলি হচ্ছে এই পাশ থেকে এরকম অ্যাঙ্গেল করা, বা একটা পাশ সুচালো এবং একটা পাশ মোটা। তো এই হচ্ছে টেকনিক। এখন আপনারা যারা এই ধরনের ডিজাইনগুলি আগে তৈরি করতে পারতেন না তাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা দেখানো। আরেকটা ব্যাপার রয়েছে, ধরেন এই যে আমাদের যে ডিটা আমরা তৈরি করলাম, এখানে ধরেন এই যে মাঝখানে অনেক গ্যাপ গ্যাপ রয়েছে, এগুলিকে যদি আমি ধরেন এখান থেকে একটু মোটা করে দিই তাইলে গ্যাপটা একটু কমে আসবে এবং এটা যেরকমটা দেখতে লাগে সেটা আপনারা আসলে দেখতেই পাচ্ছেন এরকম টাইপের। তারপর আরেকটা বিষয় হচ্ছে এই যে এখানকার যে শেপটা রয়েছে এটা দেখেন, এটা কিন্তু এই অংশটা এই দিকে সুচালো অংশ রয়েছে বিধায় এটা কিন্তু দেখতে খারাপ লাগতেছে। আমরা চাইলে এটাকে এইভাবে করে ঘোরায়ও দিতে পারি ম্যানুয়ালি। তা আমরা যদি এটাকে ম্যানুয়ালি ঘোরায় দিই তাহলে এটা অনেক বেশি সুন্দর লাগবে। এখানে জাস্ট এই একটা শেপই আমাদের একটু উল্টা আসছিল, তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে ঠিক করে দিই তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে। তো এখন এই ধরনের শেপ আগে পরে যারা তৈরি করতে পারতেন না তাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা তৈরি করা। আর সবচাইতে কষ্টের বিষয় হচ্ছে আপনাদের জন্য আমাদের আর 32 নাম্বার যে পর্বগুলি সেগুলি আর আসবে না, এই 31 পর্যন্তই থাকবে। এই 31 নাম্বার পর্ব ছাড়াও আমাদের আরও অনেকগুলি ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি একটু নিচের দিকে খেয়াল করেন তাইলে আমার এখানে 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টার এরকম করে বড় বড় কিছু ভিডিও আছে, সেগুলি দেখে নিতে পারেন। তাছাড়া রেগুলারলি কিন্তু এখন থেকে আবারও ভিডিও আসা শুরু হবে, অবশ্যই সেগুলি ডিজাইনের উপর, এবং কিছু মার্কেট প্লেস সম্পর্কেও আমি কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আগের যেহেতু ক্লাসগুলি পেইড কোর্স ছিল সেক্ষেত্রে আসলে ওই ভিডিওগুলি আর আসবে না। সো এটা আপনাদের জন্য একটু খারাপ ব্যাপার হতে পারে। যাই হোক, তো সব কিছু মিলিয়ে আমরা অবশ্যই আবার সামনের দিকে আগায় যাব, এবং আপনাদের যে কোনো বিষয়ের উপর আপনারা কমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।